ঠিক চিন্তা করে দেখুন, বাবা মরণাপন্ন, নিয়ে গেছি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বলছেন, বাবাকে যদি বাঁচাতে চাও ঘটি বিক্রি করো, বাটি বিক্রি করো, অত কিছু জানার দরকার নেই, 10 লাখ টাকা জমা করে দাও। আমিও কী করলাম, বাবাকে খুব ভালোবাসি, ঘটি বিক্রি করি, বাটি বিক্রি করি, যাই বিক্রি করি, গয়না বিক্রি করি, এই ডাক্তারবাবুকে জমা দিয়ে দিলাম। ডাক্তারবাবু, বাবা বেঁচে যাবে তো? বলছেন, ভগবানকে ডাকো। কি বলে না, নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, তখন আপনাদের মনে পড়েনি? টাকা দিলাম ডাক্তারবাবুকে, উনি বললেন ভগবানকে ডাকো। কেন? উনি তো বলবেন আমাকে ডাকো, আমি ঠিক করে দেবো, টাকা তো আমাকে দিয়েছিল। তাহলে উনিও জানেন, আমি জানি এটি সবই হয়ে যাবে। ডাক্তার জানে আমার বাবার কথায় কি করলে সবই, পড়াশোনা করেছেন, অভিজ্ঞতা আছে। তবু বললেন ভগবানকে ডাকো। কেন? বলছেন ওনার কৃপা ছাড়া আমি রুগীকে সুস্থ করতে পারবো না। আমিও ডাকছি, আপনারাও ডাকুন। উনিও দেখবেন যখন ছুরি ঠেকাচ্ছে, সে আমাদের ধর্মের হোক, সে অন্য ধর্মের হোক, সেও মাথায় ঠোকাচ্ছে, ঠোকায় না? তাহলে এটি উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে, ভগবানকে ডাকতে হবে, ভগবান কৃপা করবেন, তবেই আমার বাবা সেরে উঠবে। নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই উপলব্ধিটা কখন এলো? যখন বাবা বিপদে পড়ল। বিপদ যখন আসে তখন ভগবানকে মনে পড়ে, যখন বিপদ ফুরিয়ে যায় তখন আমরা ভগবান থেকে দূরে সরে যাই। মহাভারতের যুদ্ধ শেষ, যে যা চাইছে ভগবান তাকে তা কিছু দান করছেন, যে যা চাইছে। পাণ্ডব জনে নিয়ে এসছেন, ভগবানের কাছে আঁচলটা পেতে দিয়েছে। বলছে, কৃষ্ণ, পিসিমা তুমি আমার কাছে আঁচল পাচ্ছ, যে যা চাইছে তুই তো তাকে তাই দিচ্ছিস বাবা, আমিও তোর কাছে চাইছি। তোমার ছেলে এখন রাজাধি রাজা, রাজাদেরও রাজা, সারা ঐশ্বর্য সুখ সবই তো তোমার কাছে আছে, আমার কাছে কি আছে আমি তোমাকে দান করব? আমি জানি আমার ছেলে রাজাদেরও রাজা, কিন্তু তুই তো আমাকে কিছু দিবি না আমি জানি, কিন্তু আঁচল যখন পেতেছি আমি কিছু না নিয়েও ছাড়বো না, তুই আমাকে একটু দুঃখ দিয়ে যা। প্রেম সে বলো রাধে রাধে। দাঁড়িয়েছিল মধ্যম পাণ্ডব ভীম, সুখের জন্য এত যুদ্ধ করলাম, এত কষ্ট করলাম সারা জীবন, যুদ্ধে জয়লাভ করলাম, একটু সুখ পাবো, আর তুমি মাধবের কাছে দুঃখই চাইলে মা? ওরে মোটা মাথার ভীম, তুই বুঝবি না, যতদিন দুঃখ পেয়েছিস কৃষ্ণ পাশে ছিল, যতদিন জ্বালা পেয়েছিস কৃষ্ণ পাশে ছিল, আজ তোর ঘরে সুখ এলো, কৃষ্ণ চলে গেল। নিদায় গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি বল। তাহলে সুখ কৃষ্ণ ভুলিয়ে দেয়, প্রমাণ। এখন সুখ বস্তুটি কি এটি আমাদের জানতে হবে, চিত্তে বসিয়ে নিতে হবে। আর দুঃখটা কি? পাপী বা কি আর পুণ্যই বা কি? সুখ হচ্ছে প্রখর গ্রীষ্মের তাপের মতো। জীব গোস্বামী মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত 6 গোস্বামীর অন্যতম গোস্বামী প্রভু বলছেন, এই সুখ বস্তু হলো প্রখর গ্রীষ্মের তাপের মতো। এই যে প্রখর দাবাদহ অগ্নি সূর্যের যে তেজ, আমরা থাকতে পারি না বেশি সময়, ছায়া খুঁজি, পাখা চালাই, কি তাই না? বলছেন সুখ বস্তুটি হলো এরকম, সুখ শুধু পেতে চায়। কিরকম পেতে চায়? দেখুন, মেয়েটা পরীক্ষা দিচ্ছে, ভগবানকে পুজো দিয়েছে, আজকে তো গ্রামের পুজো, একটু পুজো নিয়ে এসে দিয়েছি, প্রভু মেয়েটা তো পরীক্ষা দিচ্ছে, একটু দেখো ফার্স্ট যেন হয়। ফার্স্ট হয়ে গেল, ভগবানকে পুজো দিয়েছিলাম বলে ফার্স্ট হয়ে গেল। এবার পূর্ণিমা দিন, আজকে 100 মাখা দিয়েছিলাম, 200 দিলাম, ফার্স্ট তো হয়েছে, একটা চাকরি বাকরি যেন হয় প্রভু।
এখন যদি চাকরি হয় ভালো, যদি না হয় তখন কি করব? নিধাই গৌর প্রেমা আনন্দে হরি হরি বল। দুঃখ পাবো। তাহলে একটা বৃক্ষে দুটো ফল, এক হলো সুখ আর এক হলো দুঃখ, দুটো তোমাকে নিতেই হবে। যেমন দিন আছে, অন্ধকার আছে, রাত আছে। রাত যদি না থাকে দিনের দাম নেই, আবার দিন যদি না থাকে রাতেরও দাম নেই, তাই না? তাই দুঃখ আছে, দুঃখ থাকবে।